হাই, পুজোর ব্লগ তো অনেক হলো, এবার একটা রান্নার ব্লগ দেখা যাক। গতকাল বাবা বাজার থেকে মাশরুম কিনে এনেছিল, আজ সেটা রান্না করার পালা। প্রথমে ভাবলাম চিলি মাশরুম বানাবো, তারপর মনে হলো না, বড্ড খাটনি ওতে। ব্যাটার গোলা, মাশরুম ডিপ ফ্রাই করা, তারপরে সস রেডি করা, অনেক ঝামেলা। অত ঝামেলা পোহাতে বড্ড ল্যাদ লাগছিল। এমনিতেই আমি ভয়ানক ল্যাদখোর। ল্যাদ জিনিসটাকে আমি খুব রসিয়ে রসিয়ে উপভোগ করি। এই জন্যই তো আমার চ্যানেলের নাম ল্যাদ রসিক। যাই হোক, চিলি মাশরুম তো বানাচ্ছি না, বরং শর্টকাটে একটা কিছু বানিয়ে নিচ্ছি। কী বানাচ্ছি সেটা দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমেই মাশরুমগুলোকে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। তারপর কড়ায় তেল গরম করে আলু ভাজলাম। अबे क्या बोल रहा है? पिलियल बोल। পেঁয়াজগুলোকেও হালকা নুন দিয়ে ভেজে নিয়েছি। এরপর মাশরুমের ওপর হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সব মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তাতে রসুন দিলাম। এরপর টমেটোটা দিয়ে খানিকক্ষণ ভাজা হলে ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর সেই প্রথমে ভাজা আলুগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন শো স্টপার অফ দ্য ইনগ্রিডিয়েন্টস, টমেটো সস। এক হাতে রান্না করা আর অন্য হাতে ভিডিও করতে গিয়ে ভীষণ শোচনীয় অবস্থা হয়েছিল। মোটামুটি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল, নুন এবং লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কেননা এটা এখন টকবক করে ফুটবে। রান্না তো রেডি। চিলি মাশরুম বানাতে গিয়ে শর্টকাটে এটা বানিয়েছি। এবার আপনারাই বলুন তো এটার কী নাম দেয়া যায়। কমেন্ট বক্স ওপেন রইল, আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকব। আপাতত এটাকে আমি মাশরুম উইথ সস বলেই ডাকছি। তবে আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বিদায়।